আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিনা। তাহলে সবার আগে আপনি কি বলবেন ইসলামিক দৃষ্টিতে জিনাকে কিভাবে দেখা হয়, আর এই ধরনের পাপ করলে ইসলাম ধর্ম অনুযায়ী কি রকম শাস্তির বিধান রয়েছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। জিনা মানে অনৈতিক যৌন সম্পর্ক। একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত যদি না হয় আর যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হয় জিনা। এর মানে বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক স্থাপন। আর ইসলামিক শরিয়ার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সম্মান ও বংশগতি বজায় রাখা। সেই কারণে জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে একটা বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 32, তোমরা জিনার নিকটবর্তী হইও না, তোমরা নিকটবর্তী হইও না অবৈধ যৌন সম্পর্কের, কারণ এটা একটা অশ্লীল কাজ, এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয়। ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে বজায় রাখতে, পুরুষ ও মহিলার সম্মান। এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরিয়াতে, কোরআন এবং হাদিসে, যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয়। এক নাম্বার, হিজাবের ব্যবস্থা করা হয়েছে। আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদের হিজাব পালন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর ঢাকতে হবে। শরীরের যে অংশ দেখা যেতে পারে, মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত, কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে। আর আল্লাহ বলেছেন হিজাবের কথা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ তারপর মহিলাদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানে হেফাজত করে। যখন একজন পুরুষ কোন মহিলাকে দেখবে, তখন যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে, সে দৃষ্টি নিচু করবে। পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা দৃষ্টি নিচু করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আর সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে, যেন কাপড় দিয়ে বক্ষ দেশে আবৃত করে, এরকম আরো অনেক কথা। তাহলে দৃষ্টি সংযত রাখা খুব গুরুত্বপূর্ণ। এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয়। আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্কের শাস্তি, যেটা এখানে শাস্তি দুই ধরনের, জিনার প্রকারভেদের উপর নির্ভর করে। জিনা হতে পারে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা, ইংরেজিতে এটাকে বলা হয় ফর্নিকেশন। আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি। দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 2, অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যভিচার করে, তাহলে সেই ব্যভিচারী হোক সে মহিলা বা পুরুষ, প্রত্যেককে 100 কষাঘাত করবে, 100 বার চাবুক মারবে। আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না। এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয়, সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে, তার শাস্তি হচ্ছে 100টা কষাঘাত, চাবুক দিয়ে 100 বার মারবে। এরপর অ্যাডাল্টারির শাস্তি নিয়ে যদি বলতে হয়, মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6814। এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি, অ্যাডাল্টারি করেছি। তারপর সে আরো 4 বার একই কথা বলল যে সে ব্যভিচার করেছে। আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে, পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, কারণ সে বিবাহিত পুরুষ। তাহলে অ্যাডাল্টারি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক যৌন সম্পর্কের শাস্তি, সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। আরো একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6819, এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যভিচার করার সময় ধরা পড়ল। তাদের নবীর সামনে আনা হলো।
নবী তাদের জিজ্ঞেস করলেন, তোমাদের ধর্ম অনুযায়ী ব্যভিচার করলে শাস্তি কি? তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকোল দিয়ে কালো করে দেওয়া হবে। নবী বললেন, ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও। ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করলো। একজন সাহাবা তখন বললেন, তোমার হাতটা সরাও। হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচার করে থাকে। তাহলে ইহুদি ধর্মগ্রন্থে, খ্রিস্টান ধর্মগ্রন্থে অ্যাডাল্টারি করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড। তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, বুক অফ হুদুদ, হাদিস নাম্বার 4191। নবী বলেছেন, যদি কোন লোক জিনা করে, যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, যদি জিনা করে অর্থাৎ ফর্নিকেশন, এখানে শাস্তি হচ্ছে 100টা কষাঘাত আর তাদের নির্বাসন দেওয়া হবে 1 বছর। নবী এরপর আরো বলেছেন, যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে থাকে, যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে থাকে মানে অ্যাডাল্ট্রি, আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হয়, সেখানে শাস্তি হচ্ছে 100 বার কষাঘাত করো, 100টা চাবুক মারো, তারপর পাথর ছুঁড়ে হত্যা করো। এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি। এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা। আর আল কাবায়ের গ্রন্থে ইমাম আয-যাহাবী এটাকে রেখেছেন 10 নম্বর পাপ হিসেবে, জিনা, অ্যাডাল্টারি, ফর্নিকেশন।